প্রতিটি সভ্যতার গভীরে লুকিয়ে থাকে কিছু গল্প, কিছু সত্য, কিছু গুজব, কিছু কিংবদন্তি। কিন্তু আজ আমরা জানবো এমন এক গল্প যা দুই মহাবীরকে নিয়ে। একজন ছিলেন ইতিহাসের ভয়ঙ্করতম সাম্রাজ্যবাদী, আর অন্যজন ছিলেন একজন ইমানদার সেনানায়ক, যার নাম ইতিহাস আজও শ্রদ্ধা ভরে উচ্চারণ করে। তাদের কখনো দেখা হয়নি, কখনো মুখোমুখি যুদ্ধও হয়নি, তবুও যুগ পেরিয়ে মানুষের কানে কানে ঘুরে বেড়ায় একটা কথা: চেঙ্গিস খান কেবল একজনকে ভয় পেত, আর সে ছিল মুসলিম যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ। এই লাইনটি শুধু সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেই নয়, ছড়িয়ে পড়েছে প্রচুর ইসলামিক বক্তৃতা, অনুপ্রেরণামূলক ভিডিও এবং প্রচারে। কিন্তু এই গুজবটা কি সত্য, কিংবা এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? আসুন খুঁটিনাটি বিশ্লেষণ করি এই পুরো ইতিহাস, ডকুমেন্ট, সূত্র, সময়কাল আর যুক্তি দিয়ে। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরবো কে ছিলেন চেঙ্গিস খান, কে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। তারা কি সত্যিই কখনো একে অপরকে চিনতেন? এই গুজবটি কিভাবে জন্ম নিল এবং এর পেছনে সত্য কি? তুমি যদি একজন ইতিহাস প্রেমী হও, যদি জানতে চাও বাস্তবতা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে কোনো মিথ্যা নয়, কোনো কল্পনাও নয়, শুধু ইতিহাসের নিরপেক্ষ নির্ভরযোগ্য ব্যাখ্যা। একজন মানুষ যার নাম শুনলেই কেঁপে উঠত অর্ধ পৃথিবী, যিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টি খুঁজে নিয়েছিলেন, তার নাম চেঙ্গিস খান। এই গল্প তারই উত্থানের। 1162 সাল উত্তরের শীতল নির্জন প্রান্তরে মঙ্গোলিয়ার বায়াকু নামক এক দূরবর্তী এলাকায় জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় তেমুজিন। তার বাবা ইয়েসুগাই ছিলেন মঙ্গল গোত্রের এক গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাবার মৃত্যু ঘটে তেমুজিনের খুব ছোট বয়সেই। গোত্র পরিত্যাগ করে তাদের পরিবারকে ফেলে দেওয়া হয় মরুভূমির মতো কঠিন বাস্তবতায়। ক্ষুধা, হিমশীতল রাত এবং চারপাশের হিংস্রতা ছিল তাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই প্রতিকূলতায় জন্ম দেয় এক বুদ্ধিমান, দুর্ধর্ষ ও কুতভয় যোদ্ধাকে। তেমুজিন বড় হতে থাকেন শুধু একজন মানুষ হিসেবে নয়, এক ভবিষ্যৎ কিংবদন্তি হিসেবে। 1211 সাল মঙ্গল গোত্রের বিচ্ছিন্ন মানুষগুলোকে একত্র করে তেমুজিন গ্রহণ করেন এক নতুন নাম, চেঙ্গিস খান, অর্থাৎ বিশ্বের শাসক। সেই মুহূর্ত থেকে শুরু হয় এক ইতিহাস পরিবর্তনের যাত্রা। তার সেনাবাহিনী ছিল অসাধারণভাবে সুশৃঙ্খল, ঘোড়া সওয়ারিতে অপ্রতিরোধ্য। তাদের গতি, কৌশল আর আকস্মিক আক্রমণ শত্রুপক্ষ বুঝতেই পারত না যে কখন বিপর্যয় তাদের সামনে এসে দাঁড়িয়েছে। চেঙ্গিস খানের যুদ্ধ ছিল কেবল দখলের জন্য নয়, ছিল একরকম নীতি, একরকম শৃঙ্খলা। তার বাহিনীতে ছিল গোপন বার্তাবাহক, নির্ভুল আক্রমণের ছক, আর ছিল অটল আনুগত্য। চেঙ্গিস খান তার সৈন্যদের নিয়ে চীন, পারস্য, রাশিয়া, তুর্কি ও মধ্যপ্রাচ্য জয়ের জন্য এগিয়ে যান। তার বাহিনী ব্যবহার করত উন্নত সব অস্ত্র, যেমন আগুন নিক্ষেপকারী অস্ত্র, দ্রুতগতির তীর ধনুক ও সংহত ঘোড়া সওয়ার স্কোয়াড। তার সবচেয়ে বড় শক্তি ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ শত্রুকে ভয় দেখিয়ে মন থেকে হার মানিয়ে দেওয়া। তিনি ছিলেন প্রথম শাসক যিনি শুধু ভূখণ্ড নয়, গোটা সভ্যতাকে নতুন নিয়মে বাঁধতে শুরু করেছিলেন। 1227 সালে এক গোপন অভিযানের সময় চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু মৃত্যু তার শক্তিকে শেষ করতে পারেনি। তার উত্তরসূরিরা, ওগেদিখান সহ আরও অনেকে তার নীতিকে অনুসরণ করে সেই সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে। চেঙ্গিস খানের তৈরি মঙ্গল সাম্রাজ্য হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সংগঠিত সাম্রাজ্য। চেঙ্গিস খান কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ইতিহাস গড়ার এক মেশিন। তার শাসনকালে পৃথিবী পেয়েছে নতুন সড়ক ব্যবস্থা, নিরাপদ বাণিজ্য পথ এবং এমন একটি সাম্রাজ্য যা ভয় ও সম্মানের মিশেলে পৃথিবীর মানচিত্র বদলে দেয়। আজও শত শত বছর পরেও তার নাম উচ্চারিত হয় বিস্ময়ে, গর্বে, কখনো বা আতঙ্কে, কেননা তিনি ছিলেন চেঙ্গিস খান। এক যোদ্ধা যার নাম শুনলে শত্রুরা কাঁপত, এক সেনাপতি যার কৌশল ও সাহস ছিল ইতিহাসের কল্পনার বাইরে, যাকে আরবের মরুভূমি আল্লাহর তরবারি নামে চিনত, আর তিনি ছিলেন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ। এই নাম ইতিহাসের পাতায় শুধু লেখা হয়নি, খোদ সময়ও তাকে সম্মান জানিয়েছে। 602 খ্রিস্টাব্দ কুরাইশ গোত্রের এক অভিজাত পরিবারে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হয় খালিদ। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অন্যরকম প্রতিভা। মরুভূমির তপ্ত বালুরেখায় যখন অন্যরা খেলা করত, তখন খালিদ শিখছিল যুদ্ধের কৌশল। শুধু তলোয়ার চালানো নয়, তার লক্ষ্য ছিল নেতৃত্ব, তার আত্মায় ছিল বিজয়। তিনি প্রথমে ছিলেন ইসলামের বিরোধী, তবে যখন সত্যের আলোয় চোখ খুলে যায়, খালিদ তখন শুধু মুসলিমই হননি, তিনি হয়ে ওঠেন ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য তরবারি। তার ঈমান ছিল অটুট, আর তার তলোয়ার ছিল সত্যের রক্ষক। তিনি নিজ হাতে ইসলামিক সেনাবাহিনীকে গড়ে তোলেন, তার নিয়ম, কৌশল আর শৃঙ্খলার মাধ্যমে। বদর যুদ্ধ ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। খালিদ তখনই বোঝান কে তিনি। শত্রুদের কৌশলে পরাস্ত করে যখন মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করে, তখন খালিদের বুদ্ধিমত্তা এবং সাহসিকতা ইতিহাসে প্রথমবার লিখে যায় তার নাম। তারপর আসে সেই যুদ্ধ যেখানে মুসলিম সৈন্যরা দাঁড়ায় রোমান ও পারস্য সাম্রাজ্যের সামনে। হুয়াইন মৌতো ইয়ামাহ
প্রতিটি যুদ্ধে খালিদের নেতৃত্ব ছিল অতুলনীয়। যখন তার সৈন্যরা পিছিয়ে যায়, তিনি একাই তার সেনাদের পুনরায় একত্রিত করেন। আর তারপরে শুরু হয় ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে পরাজয়ের মুখ থেকে ছিনিয়ে আনা হয় জয়ের নিশান। তাহলে প্রশ্ন হলো, এই খালিদ ইবনে ওয়ালিদ এত অপ্রতিরোধ্য ছিলেন কিভাবে? আর তার উত্তর হলো দ্রুত হামলা এবং পরিবেশের ব্যবহার। তিনি বড় বাহিনী নিয়ে এগোতেন না, বরং তার ছোট বাহিনী দিয়ে শত্রুর দুর্বল জায়গায় দ্রুত আঘাত করতেন। মরুভূমি, পাহাড়, নদী, প্রতিটি স্থানকে তিনি যুদ্ধক্ষেত্রে রূপান্তর করতেন। আর তার বাহিনীর গতিশীলতা ছিল শত্রুর জন্য আতঙ্ক। ঘোড়ায় চড়া ছিল তার অন্যতম শক্তি। তিনি যেন নিজেই ছিলেন এক চলন্ত যুদ্ধ ঘোড়া। তবে খালিদের সবচেয়ে বড় শক্তি ছিল তার ঈমান। তিনি লড়তেন শুধু জয়ের জন্য নয়, তিনি লড়তেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি বলেছিলেন, আমি চাই ময়দানে শহীদ হতে, কিন্তু আমার মৃত্যু হচ্ছে বিছানায়। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। 646 খ্রিস্টাব্দে তিনি চলে যান এই পৃথিবী থেকে, কিন্তু তার কীর্তি, তার যুদ্ধ কৌশল আর তার সাহসিকতা আজও ইতিহাসে অমর হয়ে রয়েছে। আজও মুসলিম যোদ্ধাদের মধ্যে তার নাম সবচেয়ে ওপরে। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক চিরন্তন অনুপ্রেরণা। তিনি ছিলেন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, এক এমন যোদ্ধা যিনি সময়কে জয় করেছিলেন। তার কীর্তি এখনো বাতাসে ভেসে বেড়ায়, আর ইতিহাস বলে এমন সেনাপতি আর হবে না। একদিকে চেঙ্গিস খান, এক আগুনের ঝড় যার পদচারণায় কাঁপত মহাদেশ, আর অন্যদিকে খালিদ ইবনে ওয়ালিদ, এক ইমানদার তরবারি যিনি যুদ্ধ করতেন বিশ্বাসের জন্য। দুই ভিন্ন সময়ের দুই অপ্রতিরোধ্য শক্তি। তাদের পথ ছিল আলাদা, কিন্তু উদ্দেশ্য ছিল বিজয় অর্জন করা। তারা কি পরোক্ষভাবে কখনো একে অপরের সাথে যুদ্ধ করেছিল, নাকি তাদের মাঝে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সম্মান লুকিয়ে আছে? এই গল্প এখনো শেষ হয়নি, আসছে পরবর্তী পর্বে, যেখানে উন্মোচন হবে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, চেঙ্গিজ বনাম খালিদ, মিথ্যা নাকি সত্য। জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।